নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো পুর পটল। প্রথমে পটলগুলোকে ধুয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভেতর থেকে বীজগুলোকে এভাবে বের করে নিচ্ছি। এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা দিয়েই পুর বানাবো। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ, সামান্য কিছু আদা আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এবারে পুর বানানোর জন্য একটি মিক্সারে সেই পটলের বীজ, কেটে রাখা পেঁয়াজ, আদা এবং কিছু কাঁচা লঙ্কা নিয়ে সাথে নুন এবং চিনি দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যান নিয়ে তাতে সামান্য তেল দিয়ে সেই মিশ্রণটিকে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে পুরটা নামিয়ে নিচ্ছি। এরপর খোসা ছাড়ানো পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখছি। এবারে প্যানে সামান্য তেল দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে পুরটি এক এক করে পটলের ভেতরে পুরে নিচ্ছি। এরপর একটি মিক্সারে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সরিষা, পোস্ত এবং সামান্য জল দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। বলে রাখি, আমি এখানে দু রকমের সরষা ইউজ করেছি এবং আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে ফোড়নে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এবং সাদা জিরে। এবার এতে বেটে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি হলুদ,
নুন, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষে এলে এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। আবারও একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম জল। মশলাটা ভালোভাবে কষে এলে এবারে অ্যাড করছি পটলগুলো। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই ঘি দিয়ে পরিবেশন করুন গরম গরম পুর পটল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।